বাহ বাহ, দুঃখী কি সুন্দর গাইলি রে বাবা, প্রত্যেককেই নাম করছে আজকে দুঃখী ঘরে। বলে শোন, পাড়া প্রতিবেশী একে অপরজনের সাথে বলা বলি করছে, আচ্ছা দুঃখী এত সুন্দর গান গাইবে না কেন? সে কি আর আমাদের সন্তানের মতো 8-10টা সন্তানের মতো সে কি বটে? সে তো ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান, ভগবানের কৃপাতে যে সেই ধরাতে এসেছে, তার মায়ের গর্ভে এসেছে। এই দেখুন, এতদিন পর্যন্ত দুঃখী কিন্তু এই কথাটা কাউরির কাছে শোনেনি যে সে ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান। আজকে পাড়া প্রতিবেশীর কাছে তার কর্ণপাত এলো, কানে এই কথা এলো কি না, সে ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান। আর যেই না এই কথাটা শুনেছে, আর বিলম্ব করলো না, ছুটতে 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 বাড়িতে ছুটতে 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 বাড়িতে এসে মায়ের চরণ ধুলি মস্তকে ধারণ করে বলে উঠলো, মা, ও মা, আজকে আমি পাড়া প্রতিবেশীর কাছে শুনলাম আমি নাকি ওই জগন্নাথের কৃপায় তোমাদের ঘরে এসেছি। এই দেখুন, মা বাবার তো একটা ভয় থাকে, কারণ বাবা কিন্তু কথা দিয়ে এসেছিল যে সন্তান হলে, যদি পুত্র সন্তান হয় তাহলে তোমার মন্দিরের দেবদাস করে দেব, আর যদি কন্যা সন্তান হয় দেবদাসী করে দেব। এতদিন পর্যন্ত কিন্তু মা বাবা এই কথাটা লুকিয়েছিল ছেলের কাছ থেকে। এবার ছেলে জানতে পেরেছে যে ভগবানের আশীর্বাদ আমি হয়েছি, ছেলে মাকে এসে প্রশ্ন করছে, মা, আমি কি ওই জগন্নাথের কৃপাতে এই ধরাতে এসেছি, তোমাদের কাছে এসেছি? মায়ের মনে ভয় হয়ে গেল। বলে, ও দুঃখী, তোকে কথা কে বললো? পাশ থেকে পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, দুরিকাকে ইশারা করে বলছে, দুরিকা, বলো না এই কথা। এই কথা যদি তার অন্তরে একবার ঢুকে যায়, তার ভালোবাসা থেকে যে আমরা বঞ্চিত হয়ে যাব, তাকে যে আমরাও ভালোবাসা দিতে পারবো না, আর তার ভালোবাসাও আমরা পাবো না। কিন্তু এই দেখুন, দুঃখী এতদিন পর্যন্ত তার জ্ঞান নয়ন খোলেনি, কিন্তু যেই না কানে ওই কথাটি প্রবেশ করেছে, সেই দিন থেকে তার মধ্যে পরিবর্তন। দুঃখী সংসারে থাকে বটে, মা বাবার কাছে থাকে বটে, কিন্তু তার মনে আর মা বাবার প্রতি প্রেম জন্মায় না। তার মনে একটাই কথা ভাবতে থাকে সবসময়, আচ্ছা আমি তো ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান, তাহলে আমি সংসার মাঝে কি করছি? আমাকে তো ভগবানের সান্নিধ্যে যাওয়া দরকার, আমাকে তো ভগবানের নাম করা দরকার, তাহলে আমি সংসার মাঝে কি করছি? এইভাবে দিন যেতে 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 একদিন দুঃখী মনে মনে স্থির করে ফেললো, আজই আমি গৃহত্যাগ করব। রাতের অন্ধকারে তার মা আর তার পিতা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। এমন সময় দুঃখী সেই দরজার কাছে এসে মাকে প্রণাম করে। দেখুন, পিতার প্রতি অত ভালোবাসা থাকুক না থাকুক, মা, কারণ মাতৃহারা সন্তান, তার যে কি বেদনা, তার যে কি যন্ত্রণা, যেজন মাকে হারিয়েছে সে ছাড়া বাবা কেউ বুঝবে না এই কষ্ট। মায়ের কাছে এসে ওই দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা গো, মা, আজকে আমি মনে মনে স্থির করলাম এই সংসার ধর্ম আমার জন্য নয়, আজকে আমি তোমাদের সকলকে ত্যাগ করে, এই সংসারের মায়া চিরকালের জন্য ত্যাগ করে আমি ওই পথে পথে চলে যাব। মাগো, আমার বড় মন চাইছে যে আমি তোমাকে একটু জাগিয়ে তোমার চরণ ধরে প্রণাম করে তোমার আশীর্বাদ নিয়ে তবে আমি গৃহত্যাগ করি। কিন্তু মা, আজ আমি যদি তোমার চরণ ছুঁই, তোমার চরণ যদি আজকে আমি ধরি, তাহলে তো তুমি ওই যে মোহ মায়ারূপী যে নিদ্রা তোমাকে আচ্ছন্ন করেছে, সেই নিদ্রা ভঙ্গ হয়ে তুমি যে আমার কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়াবে মা, তাই আমি তোমাকে জাগাতে পারছি না মাগো। কিন্তু মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। মা, বিদায় বিদায় মা, বিদায়, আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভূমি দাও গো বিদায় মা, ও মা জননী, জন্ম ভূমি
দাও গো বিদায় আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে বিদায় মা, বিদায় আমার জন্মভূমি, বিদায় আমার জন্মভিটা। তোমাদের সকলকে আমার চিরকালের জন্য সশ্রদ্ধ প্রণাম। মা, মাগো তোমার জন্মের মতো। মা, তোমাকে আমি ডাকতে পাচ্ছি না, জাগাতে পাচ্ছি না, কিন্তু মাগো আর আমি তোমার দর্শন কোনোদিন পাবো না। মা, দুঃখটা কোথায় জানো? তুমি তো আমাকে বড় স্নেহ করতে, বড় ভালোবাসতে। এই ত্রিজগতে বন্ধু বলো, মাসি বলো, পিসি বলো, মায়ের মতো আপন তো কেউ নাই মা। তাই জন্মের মতো তুমি আমায় বিদায় দাও মা, তোমার জন্মের মতো বিদায় দাও মা, তোমার জন্মের মতো, জন্মের মতো বিদায় দাও। ও মা পারো যদি আমায় ক্ষমা করো, পারো যদি আমায় ক্ষমা করো। ও গো মা জননী দাও গো বিদায়, পারো যদি আমায় ক্ষমা করো, ওই না হয় তুমি আমায় বিদায় দিও, আমারে দেহ তোমার শরণ, তোমার চরণ সপে দিলাম মা গো, জন্মের মতো বিদায় দাও মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। এই সকলকে বিদায় জানিয়ে, সকলকে বিদায় জানিয়ে আজকে দুঃখী গৃহত্যাগ করলো। এই গৃহত্যাগ করে এই দেখুন, আজকে যার মনে কৃষ্ণ ভক্তি, যার মনে কৃষ্ণ প্রেম, সে যে সংসার ত্যাগ করেছে, যতক্ষণ সংসারের মধ্যে ছিল ততক্ষণ সংসারে মায়া, মায়ের জন্য একটু নয়ন বাড়ি পরিশ্রম করলো, কিন্তু যখনই সংসার থেকে বাইরে গেছে তার মনে আনন্দ কি, এবার আমি কৃষ্ণ পাবো, কৃষ্ণ দর্শন করব। তাই আজকে পথে পথে যায় আর যাকে দেখে তাকে বলে, আচ্ছা শোনো না, আমাকে বলতে পারো যে কোথায় গেলে আমি তাকে পাবো? বলে কাকে পাবি রে? বলে কেন, আমার প্রাণবল্লভ আমার কৃষ্ণকে পাবো। বলে আচ্ছা তুই কৃষ্ণকে পাবি, তোর এতটুকু বয়স, তুই কে? তোর বাবা মা নেই? তুই কি ভিখারি? বলে হ্যাঁ গো, খুব ভালো তো একটা পরিচয় দিয়েছো আমাকে, আমি নিজেও তো জানতাম না। হ্যাঁ গো, আমিও ভিখারি, তবে আমি আর জগতের মতো আরো 10টা ভিখারির মতো ওই টাকা পয়সার ভিখারি নয়। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব চলি নদিয়ায় গো,
মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি আর হরি হরি সকলে মিলে বাহু তোলে। বলি, দুটি বাহু তুলি মুখে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি, দুটি বাহু তুলি দাও প্রেম ভিক্ষা দাও আমায় গো প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাও যদি যদি আয় গো ভিখারে ভিক্ষা করে যাব নদী আইব। এইভাবে আজকে প্রেমের ভিখারি বলতে 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 দুঃখী ছুটতে 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 কোথায় এলো কালনা। ওই কালনায় তখনকার দিনের খুব নামী একজন ব্যক্তিত্ব বা গুরুদেব ছিলেন সেই সময়কার, তার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। আর এসেই তিনি কি করলেন, ওই দুঃখী কি করলো, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের নামে জয়ধ্বনি। শুধু দুঃখী দেবে না, আমি আপনি প্রত্যেককে সকলে মিলে বাহু তুলে হৃদয় চৈতন্য ঠাকুর গুরু মহারাজ কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর গুরু মহারাজ কি জয়। আপন আপন শ্রী গুরু গোসাই কি জয়। যেই এই বলে গুরুর নামে জয় দিয়েছে, বলে তুই কে রে? এই দেখুন ছোট্ট একটা ছেলেকে যদি কেউ দেখে বাবা, প্রথম কথা তো এটাই হবে, তোর মা বাবা কই, তুই হবে একা হারিয়ে গেছিস নাকি, কি হয়েছে তোর? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। এইবার ওইটুকু ছেলে যদি বাবা কারুর কাছে এসে বলে যে আমি দীক্ষা নিতে এসেছি, গুরুদেবের প্রথম কথা কি হবে? বলে বোধহয় পাগল। আর যদি তা না হয় তাহলে এর বোধ হয় এখনো বুদ্ধি হয়নি। নির্বোধ তো, ছোট্ট শিশু নির্বোধ হয়, এই নির্বোধের ভুলবশত সে হয়তো চলে এসেছে। ওরে তোর নাম কি? বলে গুরুদেব আমার নাম হলো দুঃখী। তুই কি চাস? বললাম যে গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই। বলে শোন, আমি যাকে তাকে দীক্ষা দিই না। তোর মা বাবা কই, যা এই মুহূর্তে তুই ঘরে ফিরে যা, তোর মা বাবাকে নিয়ে আয়গা। তোর এখনো দীক্ষার বয়স হয়েছে? যেই না এই কথা বলেছে, এই দেখুন ওইটুকু ছেলে দুঃখী কোথায় না কোথায় থেকে শুনেছে তার অন্তরের কথা। গুরুদেব কি বলে উঠলো বলুন তো? গুরুদেব আপনি আমাকে ঘর পাঠাতে পারবেন না, তার কারণ কি জানেন? আমি জানি সেই ইতিহাস। সেদিন নিমাইও তো তার গুরুদেবের কাছে গিয়েছিল দীক্ষা নিতে। সেদিন তার গুরুদেবে বলেছিল তাকে যে নিমাই 24 বছর বয়স তো দীক্ষা লাভ করা হয় না, গুরু দীক্ষা হয় না। তখন নিমাই তাকে কি শিক্ষা দিয়েছিল গুরুদেব? যদি হওয়ার হয় তার 24এই হয়, যার হওয়ার হয় না তার 124ও হবে না। আমাদের জীবনে তিনটে কাল তো, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। এই তিন কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ সেবার সময় হচ্ছে মধ্যাহ্নকাল বা যৌবনকাল। প্রথমেই বলে দেওয়া হলো শাস্ত্রে, কেউ যদি চেষ্টা করে যৌবনকাল থেকে কৃষ্ণ সেবা শুরু করে বৃদ্ধকালে কৃষ্ণ সেবা করবে, হবে না কিন্তু। তার কৃষ্ণ সেবাটা করতে হবে ওই বাল্যকাল থেকে, এবং এই বাল্যকাল থেকে কৃষ্ণ সেবা করতে 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 মধ্যাহ্নকালে মানে যৌবনকালে যেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। মধ্যাহ্নকাল থেকে যৌবনকাল থেকে শুরু করে বৃদ্ধকালে কৃষ্ণ প্রাপ্তি নিয়ে কোনো লাভ নেই। কারণ ওই শেষের বয়সে বাবা কৃষ্ণ প্রাপ্তি হবে, তখন সাথে হরি বলও বেরোবে না, দাঁত থাকে না, হবি বল উচ্চারণ হবে। দাঁত নেই তো কি হবে? তাহলে প্রথমেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বাল্যকাল থেকে বের হয়ে কৃষ্ণ সেবা শুরু করে যৌবনকালে যেন প্রত্যেকের কৃষ্ণ প্রাপ্তি হয়, তবেই তার জীবন সার্থক, এই ভূমিতে আসা যাওয়াটা তার সফল। যদি তা না হয় তাহলে তার এই পৃথিবীতে আসা যাওয়াটা বিফল। এবার যেই না গুরুদেবকে ওইটুকু ছেলে এত বড় বড় কথা বলেছে, গুরুদেবের মুখটা নিচু হয়ে গেছে। বলে শোন, তুই তো অনেক কিছু জেনে এসেছিস, তবে শোন আমি আবার বলছি, আমি যাকে তাকে দীক্ষা দিই না, আর আমি এত সহজেও দীক্ষা দিই না। আমার কাছে যদি দীক্ষা নিতে হয় তাহলে তোকে কঠিন পরীক্ষা দিতে হবে। বলে বেশ গুরুদেব, আমি পরীক্ষা দিতে রাজি, আমি পরীক্ষা দিতে রাজি গুরুদেব, কিন্তু আমাকে কি করতে হবে?
বলে তোকে কি করতে হবে জানিস? সবার প্রথম কাজ আমি তোকে দেখবো তুই অহংকার থেকে বেরোতে পেরেছিস কিনা। কারণ কেউ যদি অহংকার নিয়ে ভগবানকে ডাকে, তার আর যাই হোক ভগবানকে ডাকা অন্তত হয়। বলে বেশ, তার জন্য আমাকে কি করতে হবে? বলে শোন, এই গোটা কালনাবাসীর কাছে তোকে ভিক্ষা করে আনতে হবে। কোনো একটা বাড়িও যদি তুই বাদ দিয়েছিস, আমি কিন্তু অন্তর্যামী, আমি কিন্তু নিজের অন্তর থেকে জানতে পারবো। তাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তুই আগে ভিক্ষা করে নিয়ে আসবি। আর কাউকে বড় বড় কথা বলবি না, গিয়ে শুধু একটাই কথা বলবি যে আমাকে কৃষ্ণ সেবার জন্য কিছু দান করো, আর কিচ্ছু না। কৃষ্ণ সেবার তরে কিছু ভিক্ষা তুই সংগ্রহ করে নিয়ে আয় গোটা কালনাবাসীর কাছে। বলে বেশ গুরুদেব। তাই আজকে দুঃখী কি করেছে, ওই প্রত্যেক কালনাবাসীর প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরে ভাসে ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো ওহে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। এই যে ভিক্ষাটা আমি চাইলাম, উঠো না কেউ, গানটা ভেঙে যাবে। লীলাটা শেষ হোক, সবাই দেবে, ঠিক আছে? যার যেটা দেওয়ার দেবে। এখন আর এটা নিয়ে সবাই উঠে চলে এলে চঞ্চল হয়ে যাবে। আচ্ছা, এইবার কৃষ্ণমন্ডল প্রিয়া দুঃখী কি করেছে, আজকে গোটা কালনাবাসীর কাছে ভিক্ষা করে গুরুদেবের চরণে এসে যেই না দিয়েছে, গুরুদেব এবার বুঝতে পেরেছে হ্যাঁ দুঃখীর মধ্যে অহংকার নেই, একটা পাস। বললো বেশ, এইবার তোকে আরেকটা পরীক্ষা দিতে হবে। কি না, অহংকার তো তোর মধ্যে নেই, এইবার আমি নেব তোর ধৈর্যের পরীক্ষা। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে অতি মূল্যবান সম্পদ যেটা আমাদের মধ্যে থাকার দরকার, সেটা হলো ধৈর্য। ঠিক আছে? এবার ধৈর্যের জন্য কি করলো, শোন, আমি তোকে কৃষ্ণ সেবা দেব, সেই কৃষ্ণ সেবা তোকে করতে হবে। এই কৃষ্ণ সেবা করতে 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 যেদিন আমার মনে হবে যে তোর মধ্যে কৃষ্ণ বিরাজ করতে লেগেছে, সেই দিন আমি তোকে কৃপা করে দীক্ষা দেব। তাহলে কি করতে হবে গুরুদেব? শোন, এই যে আমি কলসি তোকে দিলাম, এই কলসি মাথায় করে নিয়ে যাবি ওই সুরধ্বনির দিন, আর ওই সুরধ্বনির জল বহন করে একবার সকালে একবার বিকালে নিয়ে এসে এই যে ফুলের বাগান রয়েছে, গোবিন্দ সেবার জন্য যে ফুলের বাগান রয়েছে, এই ফুলের বাগানে তুই জল দিবি। আজ থেকে এই হলো তোর কৃষ্ণ সেবা। এবার দুঃখীর মনে মহানন্দ, কারণ দুঃখী তো কৃষ্ণ সেবাই করতে এসেছে, কৃষ্ণকে পাওয়ার জন্যই তো লাভ করতে এসছে। দিন যায় দিন যায় দিন যায়, ওই দুঃখী কি করে প্রত্যেক দিন মহানন্দে কাকে মাথায় করে কলসিটা নিয়ে গিয়ে যায়, জল আনে, আবার ফুলের বাগানে জল দেয়। যেতে 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 একটা ছোট্ট শিশু মাথায় কলসি, দেখবেন কলসির একটা খারাপ গুণ হচ্ছে, কলসি যদি এক ভর্তি করে ভরা হয় আর সেটা যদি মাথায় চাপানো হয়, যতবার পায়ে স্টেপ ফেলা হয়, মানে যতবার একবার করে হাঁটা হবে, পা ফেলা হবে, ততবার করে দেখবেন জল কিন্তু একটু উপচে উপচে বাইরের দিকে পড়ে। এটা কলসির একটা বৈশিষ্ট্য। কতক্ষণ পড়বে? যতক্ষণ না পর্যন্ত কলসি থেকে ঠিক এক হাত জল না কমে যাবে। এবার কি করে দুঃখী প্রত্যেক দিন এভাবে জল নিয়ে আসে মাথায় করে, আর ওই কলসি থেকে জল উপচে 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 পড়তে 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 অনেক দিন যাওয়ার পরে তীব্র ঘা হয়ে গেল একটা। এই তীব্র ঘায়ে ব্যাধিগ্রস্ত, কিন্তু তার মনে এমন বৈরাগ্য, এতটাই বৈরাগ্য তার, এই যে তীব্র ব্যাধি তার হয়েছে, মাথায় যে ঘা হয়েছে, সে কিন্তু কাউকে বলেনি, এমনকি তার গুরুদেবকে পর্যন্ত বলেনি। গুরুদেব দেখে হ্যাঁ ঠিক আছে, দুঃখী প্রত্যেক দিন তো কৃষ্ণ সেবা করছে। এইভাবে দিন যেতে 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 একদিন গুরুদেব লক্ষ্য করলো যে ওই দুঃখী বলে ছেলেটি, যাকে কিনা আমি মাথায় করে কলসি নিয়ে জল আনতে বলেছিলাম, তাকে গুরুদেব কি দেখছে দেখুন, আজকে দুঃখী কি করেছে, যাতে মাথার ঘাটা দেখা না যায় তার জন্য মাথায় একটা পাকড়ি বেঁধে নিয়েছে, আর মাথায় পাকড়িটা বেঁধে সে মাথায় করে কলসিটা নিয়ে যাচ্ছে যাতে ঘাটা দেখা না। এবার গুরুদেব তো বলেছিল, গুরুদেব তার মাথায় পাগড়ি নিতে বলেনি। এবার যখন দেখছে দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে ওই জল আনতে যাচ্ছে, গুরুদেব বুঝতে পারেনি প্রথমে। গুরুদেব বলছে ও ওই দুদিনের ছেলে, সে এলো, তাকে কৃষ্ণ সেবা দিলাম বড় আদর করে, সে এর মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করছে। আমি তাকে খালি মাথায় আনতে বলেছি, সে মাথায় নিজের সুখের জন্য, যাতে তার ব্যথা না লাগে তার জন্য সে নিজে নিজে একটা পাগড়ি বেঁধে নিল। সে আমার কাছে একবার পরামর্শ নিল না, একবার জিজ্ঞাসা করলো না। গুরুদেব মনে মনে এই চিন্তা করছে। এবার দেখবেন গুরুদেবের একটু রাগী হয়, আর গুরুদেব যদি রাগী না হন তাহলে সেই শিষ্যের উন্নতি হবে না কোনোদিন। এবার গুরুদেব যথেষ্ট রাগী, যেই না দেখেছে দুঃখী ওইভাবে মাথায় একটা পাগড়ি বেঁধে জল আনতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দুঃখীকে ডেকে বলে, দুঃখী শোন আমার কাছে, তুই এক্ষুনি ছুটে আয়। গুরুদেব কি হয়েছে?
বলে আচ্ছা আমি তোকে কৃষ্ণ সেবা দিয়েছিলাম যাতে তোর বৈরাগ্য দেখতে পাই, যাতে তোর কৃষ্ণ সেবার প্রতি যে ইচ্ছা প্রবল সেটা দেখতে চাই, তোর ধৈর্য দেখতে চাইলাম, আর তুই কিনা একটু সুখ পাওয়ার জন্য মাথার মধ্যে পাখড়ি বেঁধে ওই কলসি নিয়ে যাস গঙ্গার ঘাটে। এই দেখুন দুঃখী কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সে তো জানে তার মাথায় তীব্র ঘা। কিন্তু গুরুদেব রেগে গেছে, বলে বল দুঃখী, আমি তোকে এই কথা বলিনি, তবে কেন তুই আমার কথার অবাধ্য হলি, কেন তুই মাথায় পাগড়ি বাঁধলি? বলে গুরুদেব আমি আপনাকে কিছু বলতে পারবো না এর উত্তরে। বলে না, তোকে আজকে বলতেই হবে, আর যদি তুই বলতে না পারিস তবে খুলে ফেল তোর ওই মাথার পাগড়ি। বলে না গুরুদেব, আপনি কৃপাপূর্বক আমার মাথার পাগড়ি খুলে নেবেন না, যদি আপনি আমার মাথার পাগড়ি খুলে নেন আমার কোনো উত্তর দেওয়ার কথা থাকবে না। কিন্তু গুরুদেবও ছাড়ার পাত্র নন, আর এদিকে দুঃখীও খোলার পাত্র নন। এই বলে টানাটানি করতে 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 যেই না কি করেছে গুরুদেব ওই মাথার পাগড়িখানি ওই দুঃখীর মাথা থেকে খুলে টেনে সরিয়ে দিয়েছে। বলে দুঃখী এ তোর কি হয়েছে রে? গুরুদেব আমার মাথায় এই প্রত্যেক দিন আমি সুরধ্বনিতে যাই জল আনতে মাথায় কলসি নিয়ে, আর ওই কলসির জল উচ্চে উচ্চে পড়তে 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 আমার মাথায় তীব্র ঘা হয়ে গেছে। বলে দুঃখী তুই একবারটি আমাকে কেন বলিসনি তোর মাথায় ঘা হয়েছে, আর আমি ভুল বুঝে তোকে এত অত্যাচার করে ফেললাম, তোকে আমি চিনতে পারলাম, আমাকে কেন বলিসনি? বলে আচ্ছা গুরুদেব আমি মনে মনে চিন্তা করলাম যে আমি আমার ঘায়ের কথা, আমি আমার বেদনার কথা, ব্যথার কথা যদি আপনাকে বলি তাহলে আপনি তো বড় করুণাময়, বড় কৃপাময়, আপনি হয়তো আমার কাছ থেকে এই কৃষ্ণ সেবাটা চুরি করে আপনার অন্য কোনো শিষ্যকে দিয়ে দেবেন। আর যদি এই কৃষ্ণ সেবা আমার কাছ থেকে নিয়ে আপনি অন্য শিষ্যকে দিয়ে দেন তাহলে গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব গুরুদেব, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতে আপনার কাছে আসিনি গুরুদেব। দুঃখী রে এত তীব্র বৈরাগ্য তোর এই বৈরাগ্য দেখে আজ আমার মনে যে কি আনন্দ। শোন দুঃখী, আজই আমি তোকে নাম দেব, আজই আমি তোকে দীক্ষা দেব। এই দেখুন দুঃখীর বৈরাগ্যতে আজকে গুরুদেব পাগল হয়ে গেলে, আর সেই হৃদয় চৈতন্য ঠাকুর সেই মুহূর্তে তাকে কাছে ডেকে নিয়ে গিয়ে দীক্ষা দিলে। এই যেই না দীক্ষা দিয়েছে, শোন দুঃখী আজ আমি তোকে দীক্ষা দিলাম। এই দেখুন এই যে লীলাটা আমরা পরিবেশন করছি, যদি আমি লীলাটা অনেক ছোট করে দিলাম, জন্ম থেকে মানে পিতামাতার ওই যে জগন্নাথের কাছে যাওয়া, অর্থাৎ আমি জন্মই ধরছি, জন্ম থেকে এই যে গুরু শিষ্যের মিলন, এটা হচ্ছে একটা লীলা, ঠিক আছে? যদি এই লীলাটা কোনো কীর্তনিয়া গায় তাহলে তখন লীলাটার নাম হয়ে যাবে দুঃখী কৃষ্ণদাস। আচ্ছা এই লীলাটা দ্বিতীয় পর্যায়ে একটা হয় যেটাকে 3 ঘন্টা আবার গান করা যায়। মানে এই যে গুরু শিষ্যের মিলন হলো, এরপরে এই হৃদয় চৈতন্য ঠাকুর মানে গুরুদেব দুঃখীকে বৃন্দাবনে পাঠাবে। সেই কথাটা আমি গল্পটা আমি ছোট করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের। এই বৃন্দাবনে যাওয়ার পরে তার একটা কাজ হবে, সেখানে সে আবার রাধারানীকে দেখতে পাবে। এই যে একটা লীলা গুরু শিষ্যের মিলন থেকে শেষ, যদি কোনো কীর্তনিয়া এই লীলাটা পরিবেশন করে তখন লীলাটার নাম হয়ে যাবে ভক্ত শ্যামানন্দ। আচ্ছা আমি গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন বলে দিলেন দুঃখীকে, শোন দুঃখী তোর আর এখানে থেকে কাজ নেই, তুই যা বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে তুই দেখতে পাবি সাক্ষাৎ জীব গোস্বামী পাদ। এবার দুঃখী কি করেছে, বৃন্দাবনে গেছে, জীব গোস্বামী পাদের কাছে গিয়ে প্রণাম করেছে। বলে তোকে কে পাঠিয়েছে? বলে আমি হলাম হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য, তিনি ওই গুরুদেব আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি কৃপাপূর্বক আমাকে কৃষ্ণ সেবা দেন। বলে তুই এইটুকু ছেলে, তোকে কি সেবা দেবো? এই দেখুন বৃন্দাবনে দুঃখীর সেবাটা কি হলো, কৃষ্ণদাসের সেবা কি হলো বলে দিল। শোন এই যে নিধুবন, এই নিধুবনে তোর একটা কাজ হচ্ছে, তুই প্রত্যেক দিন এই কুঞ্জর বাইরেটা আর কুঞ্জর ভেতরটা ঝাড়ু দিবি। এটা তার কাজ হলো। কৃষ্ণদাসের কাজ কি দিল জীব গোস্বামী? বললো তোর কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া, এটাই তোর কৃষ্ণ সেবা। এবার কৃষ্ণদাস কি করেছে, মনের আনন্দে সেই সেবা প্রত্যেক নিত্য প্রতিদিন করে। এইভাবে দিন যেতে 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 অদ্যাবধি সেই লীলা করেন প্রভু। আজকে নিত্য প্রতিদিন লীলা হতেই চলেছে, যার দেখার নয়ন আছে সে ঠিকই দেখতে পায়। লীলা আজও ঘটে বৃন্দাবন মাঝে, বৃন্দাবন মাঝে রাস আজও হয়, বৃন্দাবন মাঝে বাঁশি আজও বাজে। এইভাবে রাধারানীও নিত্য প্রতিদিন তার সখীদের সাথে ভগবান গোবিন্দের সাথে কেলিবিলাস কুঞ্জে কিন্তু রাত্রি যাপন করেন, নিশি যাপন করেন, নানা লীলা করেন। এইভাবে দিন যেতে 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 একদিন কি হলো, আজকে কৃষ্ণদাস রাত্রেবেলায়
সারা রাত ধরে ভগবান লীলা করেছেন রাধারানীকে সঙ্গে নিয়ে। নিশি প্রভাতকালে কৃষ্ণদাস যখন ওই ঝাড়ু দিতে এসছে, একটা পায়ের চরণে নুপুর দেখতে পেয়েছে। এবার কৃষ্ণদাস নুপুরটা দেখে সঙ্গে সঙ্গে তার হাতে নিয়ে দেখছে, আচ্ছা এই নুপুরটা তো বড় পরিচিত নুপুর, আমি একটু মন্দিরের ভেতরে গিয়ে দেখি তো। এই বলে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখছে, আচ্ছা রাধারানীর পায়ের এই একই তো নুপুর, এটাও আমার হাতে যেটা রয়েছে এটাও তো রাধারানীর পায়েই রয়েছে, কিন্তু রাধারানীর তো দুটো পায়ে দুটো নুপুরই রয়েছে, তাহলে এই নুপুরটা কোথায় থেকে এলো? এই নুপুরটা কার? এই তার মনে সন্দেহ হলো। এই দিকে দেখুন রাধারানী নিত্য প্রতিদিনের মতো লীলা করে ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে ললিতাকে বলছে, ললিতা এই দেখ না, আজ আমি ঘরে ফিরে এলাম ঠিকই, এই দেখ আমার বাম পায়ের নুপুরটা আমি খুঁজে পাচ্ছি না। ললিতা বাম পায়ের নুপুরটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেখ না চারিদিকটা। ললিতা খুঁজে দেখেছে, বলছে আচ্ছা খুঁজে তো পেলাম না। রাধারানী বলছে, শোন ললিতা, একবার তুই যা ওই বনের মাঝে দেখ, এখন আবার খুলে ফেলে এলাম নাকি। বলে আচ্ছা রাধে, তোর আর কাজ নেই, তুই নুপুর এই বৃন্দাবনে বন মাঝে ফেলে এলি। ললিতা আজকে এদিকে এসেছে, আর আজকে কৃষ্ণদাস এদিকে জয় রাধে শ্যাম জয় গিরিধারী বলে ওই নাম করতে 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 বন মাঝে ঝাড়ু দিচ্ছে। এই ঝাড়ু দিচ্ছে, আজকে নুপুরটা হাতে করে ধরে আছে। ললিতা পাশ থেকে এসে দেখছে, আচ্ছা হ্যাঁ তাই তো, ওই তো একটা দেখতে পাচ্ছি একজন সাধু বাবাকে, সে হাতে করে রাধারানীর আমাদের রাধার নুপুরটা নিয়ে যাচ্ছে। সে ছুটে এসেছে, বলে ও সাধু বাবা একটু আমার দিকে চাও তো। বলে তুমি কে? বলে আমি যেই হই না, আমার পরিচয় জানার দরকার নেই, ওই যে হাতে নুপুরটা ধরে রয়েছে ওই নুপুরটা হলো আমার, তুমি আমাকে ফেরত দাও। বলে ও এটা তোমার নুপুর, কই দেখি তোমার চরণটা একটু দেখাও তো। এই বলে ললিতা যেই চরণটা দেখিয়েছে, বলছে না না তোমার নুপুর নয়, তোমার তো দুটো পায়ে দুটো নুপুর রয়েছে, আবার এই নুপুরটা নেওয়া ধান্দা তোমার। বলে না এই নুপুর তোমার নয়। বলে শোনো না, এই নুপুরটা আমার নয়, এটা আমার একটা সখীর, তুমি আমাকে দিয়ে দাও, সে হারিয়ে গেছে বলে বড় আফসোস করছে, তুমি আমায় দিয়ে দাও। বলে না আমি তোমায় দিতে পারবো না, এটা যার নুপুর তুমি তাকে সঙ্গে করে নিয়ে এসো। এবার ললিতা আবার ফিরে গেল, রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে শোন না, এক সাধু বাবার হাতে তোর নুপুর দেখলাম, আর সাধু বাবার নুপুরটা আমাকে দিতে রাজি নয়, চল তুই না গেলে নুপুর দেবে না। এ বলে রাধারানী ললিতাকে সঙ্গে নিয়ে আজকে বৃন্দাবনের বনমাঝে এসেছে। আর বনমাঝে এসে দেখছে হ্যাঁ সাধু বাবা ঝাড়ু দিচ্ছে, আর তার বাঁ হাতে করে রাধারানী নুপুরটাকে ধরে রয়েছে। এবার রাধারানী আস্তে 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 বাহির হয়ে ভিন্ন রূপ ধরে, বাবা নিজের রূপটা ধরে আসতে পারবে না, তাহলে দর্শনটা অযোগ্য দর্শন হয়ে যাবে। যোগ্য দর্শন তখনই সম্ভব যখন চিনতে পারবে, তার আগে কিন্তু অযোগ্য দর্শন। যার জন্য রাধারানী ভিন্ন রূপ ধরে এসে বলছে, সাধু বাবা শোনো গো, ওই যে হাতে নুপুরটা ধরে রয়েছে ওটা না আমার নুপুর। বলে ও একটু আগে তোমার এক বান্ধবী এসেছিল, এখন আবার তুমি এসেছো। বলে এটা যদি তোমার নুপুর হয়, কই তোমার চরণটা একবার দেখাও তো চরণ। এবার রাধারানীর চরণটা তুলে যেয়ে দেখিয়েছে, বলছে হ্যাঁ তাই তো, একটা চরণের নুপুর রয়েছে আর বাম চরণটা তো ফাঁকা রয়েছে। বলে আচ্ছা বেশ মেনে নিলাম, এটা তোমার নুপুর, কিন্তু আমি তোমাকে নুপুরটা দেবো না। বলে কেন দেবে না? বলে শোনো, এটা যে তোমার চরণের নুপুর এটা আমি মানছি, কিন্তু এমনও তো হতে পারে যে চরণটা মানে নুপুরটা তোমার না নয়, তুমি মিথ্যা কথাও তো বলতে পারো। আমি মানছি তোমার একটা চরণের নুপুর একই দেখতে, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ যদি করতে পারো তবে আমি নুপুরটা দেবো। বলে কি? না ওই যে আমি বালুকণাগুলো ঝাড়ু দিচ্ছিলাম সেইখানে না আমি একজনের চরণ চিহ্ন দর্শন করেছি বালুকার মধ্যে, এবার সেই চরণ চিহ্নটা যার, তার কিন্তু এই নুপুরটা। এবার তুমি তোমার চরণটা তুলে তোমার চরণের নিচের অংশটা চরণ চিহ্নটা আমাকে একটু দেখাও। যেই না এই কথা বলেছে, এবার ধরুন রাধারানী ভিন্ন রূপ ধরে আসতে পারে বাবা, কিন্তু চরণ চিহ্নটা কি পরিবর্তন হবে? সেটা তো তার নিজের স্বয়ং সম্পূর্ণ অবস্থা। বলছে ললিতা রে দেখ রে বাবা কি বলছে, তাহলে আবার এখন চরণ তুলে দেখাতে হবে নাকি? ললিতা এবার ডেকে দিয়েছে, বলে রাধে দেখ না, কোনোদিন তো তুই নুপুর হারাস না, আজকে নুপুর কেন হারালি হঠাৎ করে? আর আজকে এই নুপুরটা সাধু বাবাটাই বা কেন পেলো? বলে কেন পেলো জানিস? ওকে যে কৃপা করার কথা আজকে ললিতা যেই না এই বলেছে, আর এদিকে সাধু বাবা বলছে কই একবার চরণটা তোলো। এই বলে যেই না চরণটা তুলেছে, রাধারানীর চরণের তলায় সেই অংশ দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, বললে এই তো সেই রাধারানী বৃন্দাবনের রাধা স্বরূপিনী। বলে রাধে, যেই না সঙ্গে সঙ্গে চরণ চিহ্ন দেখার সাথে সাথে রাধে তুমি এসেছো, তোমার এত কৃপা, আজ আমি বৃন্দাবনে কিছুদিন থাকার পরই তুমি আমায় দর্শন দিয়ে দিলে, সাক্ষাৎ দর্শন আমি পেয়ে গেলাম। আহা, আজ আমার মতো ভাগ্যবান বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। বলে এসো, কই তুমি তোমার চরণটা নিয়ে এসো। এই যেই না ডেকেছে, এইবার দেখুন কি করতে যাচ্ছে কৃষ্ণদাস। সে কি করছে তার তত বুদ্ধি হয়নি, কারণ দেখুন আমরা যদি হঠাৎ করে ভগবানকে দর্শন করি আমরা ভয় পেয়ে যাই। সত্যি কথা, ভগবানকে যদি আমরা হঠাৎ দেখতে পাই আমরা কিন্তু প্রথমেই ভয় পেয়ে যাবো।
এবার সে কি করছে, নুপুরটা হাতে করে নিয়ে রাধারানী হাতে দিতে যাচ্ছে, রাধা এই নাও তোমার নুপুর। এবার পাশ থেকে ললিতা বলছে, এই কৃষ্ণ শোন না, তোর কি একটু বুদ্ধি নয়? রাধারানীর চরণ তো নুপুর তুই হাতে পেয়েছিস, আর চরণটাও তোর সামনে রয়েছে, আর চরণ আর নুপুর দুটো একসাথে পেয়েছিস, আর তাও তুই ওই নুপুরটা হাতে ধরিয়ে দিচ্ছিস কেন? শোন না, রাধার চরণে নুপুর পরাইয়ে দে না, চরণে নুপুর পরাইয়ে দে না, রাধার চরণে নুপুর তুই পরাইয়ে দে না, চরণে নুপুর পরাইয়ে দে না। ওই কৃপা করে যখন পেয়েছিস বটে, রাধার চরণে নুপুর পরাইয়ে দে না, করে যখন পেয়েছি তোমাকে, জয় রাধে জয় রাধে বলে রাই গৌর হরি হরি ও, পেয়েছি যখন জয় রাধে জয় রাধে বলে, কৃপা করে যখন পেয়েছি তোমাকে, জয় রাধে জয় রাধে বলে, চরণে নুপুর পরাইয়ে দে না। এই বলে কৃষ্ণদাস কি করেছে, আজকে চরণে নুপুরখানি পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়েছে, রাধারানী বললো, শোনো, আজ থেকে তোমার নাম আর কৃষ্ণদাস নয়, আজ থেকে তোমার নাম কি? আজ থেকে তুমি হলে শ্যামানন্দ। আজ থেকে তোমার কাজ কি? তুমি পদ রচনা করবে। আজ থেকে তুমি হলে একটা পদকর্তা। এই আশীর্বাদ জ্ঞানদাসও করেছিলেন তাকে, কারণ আমরা কীর্তন জগতে জ্ঞানদাসেরও অনেক পদাবলী পাই, এই শ্যামানন্দেরও আমরা অনেক পদাবলী পাই। তার মধ্যে একটা বিখ্যাত পদাবলী, রায় আমার কনক মুকুরকান্ত, এই একটা পদাবলী খুব ভালো। এটা এই লীলাতেই আছে, যদি এই লীলাটা আবার বড় করে গাওয়া হয় তাহলে এই গানটি গাইতে হয়। যাই হোক, আজকে তাহলে আমরা বলেছিলাম, আজকে এইবার হৃদয় চৈতন্য ঠাকুর এই খবরটা চারিদিকে রটিয়ে গেল যে কৃষ্ণদাস আজকে শ্যামানন্দ নাম হয়ে গেছে তার, আর এই বৃন্দাবন মাঝে থেকে সে সঙ্গে সঙ্গে স্বয়ং সাক্ষাৎ রাধারানীকে দর্শন করেছে। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটতে 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 বৃন্দাবন মাঝে এসে ওই জীব গোস্বামীকে হাত জোর করে বলছে, আহা আমার সেই শিষ্যটি কই? বলে, শোনো, তোমার সেই শিষ্যটি আজকে রাধারানীকে পেয়েছে স্বয়ং। সে কি আর শুধু তোমার শিষ্য আছে গো? সে আজকে কৃষ্ণদাস থেকে শ্যামানন্দ হয়ে গেছে। সে আজকে কৃষ্ণের পদ রচনা করছে, লীলা কথা আলোচনা করছে, লীলা কথা লিখছে, আজকে তার কত দাম। এই বলে এদিকে শ্যামানন্দের কাছেও খবর চলে গেছে যে হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর এসছে তার সাথে দেখা করতে। এইদিকে গুরুদেবকে দর্শন করবে বলে শ্যামানন্দও এসেছে। আর আজকে ওই সবে মিলে ওই বৃন্দাবনে কেলিবিলাস কুঞ্জ নিকুঞ্জ মন্দির নিধুবন মাঝে আজ গুরু আর শিষ্যের মিলন হইল, গুরু আর শিষ্যের মিলন হইল, ওই গুরু আর শিষ্যের মিলন হইল, গুরু আর শিষ্যের মিলন হইল, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, ওই বদন ভরে সবে মিলে হরি হরি বলো, ওই বদন ভরে সবে মিলে আস্তে হরি বলো। আজকে গুরু আর শিষ্যের মিলন হলো। বেশ।